পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত একটি বৃহৎ জঙ্গল, যেখানে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যে নিজেকে প্রকাশ করেছে। এটা হলো পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন, আর আমাদের সবার প্রিয়, সবার খুবই পরিচিত সুন্দরবন। এই সুন্দরবন বাংলা তথা ভারতের অন্যতম বিখ্যাত এবং ভয়ঙ্কর জঙ্গল। এখানে ঘুরে বেড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার, উড়ে আসে বিভিন্ন প্রজাতির পাখি এবং সমুদ্রের জলে ভেসে থাকে বিভিন্ন জলজ প্রাণী। সুন্দরবন শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এর পরিবেশগত গুরুত্বের জন্য অনন্য। এটি একদিকে আমাদের দেশের প্রাণবন্ত ঐতিহ্যের অংশ, অন্যদিকে পৃথিবী জুড়ে জীববৈচিত্র্য রক্ষায় এক অপরিহার্য ভূমিকা পালন করে। আজ আমরা আপনাদের সুন্দরবনের এই অপূর্ব পৃথিবীতে নিয়ে যাব, যেখানে প্রকৃতি ও মানবতার মধ্যে এক সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। তাই এই পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখুন, যেখানে আমরা আমাদের সাথে আপনাদের সুন্দরবন ভ্রমণ করাবো। ওখানে লঞ্চে করে কেমন করে ঘুরে বেড়ায়, কোথায় থাকা হয়, কীরকম কী খাবার দেয়, ওখানকার মানুষদের জীবনযাত্রা কেমন, ওদের সংস্কৃতির সাথে পরিচয় করাবো এবং আরও অনেক কিছু। আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তার কি দেখা মিলল যার জন্য সুন্দরবনে ছুটে আসে এত হাজার হাজার লোক? সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, তার দর্শন আমরা পেলাম কিনা দেখার জন্য পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে তোমাদের দেখাবো সুন্দরবন ভ্রমণের আমাদের দ্বিতীয় পর্ব। যারা যারা প্রথম পর্বটি দেখোনি, ওপরে আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নিতে পারো। তো প্রথম পর্বে আমরা বেসিক কিছু সাইট সিইং করে চলে এসেছিলাম আমাদের হোটেলে। আজকে দ্বিতীয় পর্বে আমরা হোটেল থেকে বেরিয়ে এগিয়ে চললাম নতুন সাইট সিইং করার উদ্দেশ্যে। তো এটা আজকে সকালের ব্রেকফাস্ট, লুচি, কচুরি আর ছোলার ডাল আর ডিম সেদ্ধ। তো আজকে হলো ডে 2। এটা একটা নতুন বোটে আমরা আছি। এটা অনেকটাই বড়, দেখো এখানে 4টে এরকম বড় বিছানা, 2টো সেপারেট বাথরুম আছে, যেটা ওই বোটে ছিল না। উপরের ডেকটা বিশাল বড়, কেননা আজকে একটু জঙ্গলের দিকে যাওয়ার কথা আছে। তো যদি কিছু ভালো ভিউ পাই তাতে সবাই যাতে দেখতে পারে, সেই জন্য কনজেস্টেড নয় একদম। এই সাইডটা কিন্তু পুরো জঙ্গল। আমরা এগিয়ে চলেছি, কোথায় ডেস্টিনেশনটা সেটা ওখানে পৌঁছে দেখাবো। বাট বোটটা অনেক বড়, ওপরের ডেকটাও দেখাচ্ছি তোমাকে। আর এই যে ওপরের ডেকটা যেটা বলছিলাম, অনেকটাই বড়, দেখো এখানে প্রচুরটা জায়গা, সবাই বসে আরামসে খেতে পারবে। এই সুস্মিতাও আসছে তো এখানটা। আর এই দিকটা জঙ্গলটা, একটু আগে একটা বাঁদর দেখা গেল, কিন্তু খুব তাড়াতাড়ি তুলতে পারিনি। দেখি আর কি দেখা যায়। এখানটা কেবিন, তো এখানে চালাচ্ছে ইনি ক্যাপ্টেন। এটা বেশ বড়। তো ভালোই চলছে আমাদের সুন্দরবন জার্নি, কিন্তু রোদের তাপ প্রচণ্ড প্রচণ্ড গরমও লাগছে। কেমন সুন্দর ব্রেকফাস্ট করলাম, লুচি তরকারি খেয়ে এখন এরকম ভিউ এনজয় করতে দেখি। এবার জঙ্গলে যদি কিছু দেখা যায় খবর ভালো থাকলে, কিন্তু অনেকটা এখন আবার দূরে চলে এসেছে, তখন একটু কাছে ছিল। দেখা যায় কোথায় নেক্সট ডেস্টিনেশন সেটা জানি না, যেখানে যাবো সেটা তোমরা দেখাবো। চলো, তার মধ্যে যদি কিছু ভিউ পাই দেখাচ্ছি, নয়তো একবারে ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা কিন্তু জঙ্গলের একদম পাশ দিয়ে যাচ্ছি। এখানটায় ওখানটা জাল দিয়ে ঘেরা ওই জায়গাটা, ওই সাইডটা। কিছু যদি দেখা যেতে পারে সেই আশায় সবাই আমরা তাকিয়ে আছি। আর পুরোটাই কভার। তো পৌঁছে গেছি ঝড়খালি, সেরকমভাবে আমাদের এখানে দাঁড় করিয়েছি।
ভালোই বেঁধেছে। তো এই হলো জরকালি ফেরিঘাট। এরকম মাসি সেতু ধরে আমরা এগিয়ে চলেছি। তারপরে এখানে কিছু কুমির প্রকল্প আর টাইগার রেস্কিউ সেন্টার আছে, সেটা কেমন সেটা দেখাচ্ছি। তো ফাইনালি বাঘ দেখতে পারবো, সেটা অসুস্থ খাঁচাবন্দি বাঘ হলো দেখা তো যাবে। এখানটা এরকম বাজার টাইপের আছে, প্রচুর দোকানপত্র দুদিকে মেলার মতো, চায়ের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান, সফট টয়েস। এখানটা কিন্তু অ্যাকচুয়ালি টাইগার রেস্কিউ সেন্টার, মানে একটা চিড়িয়াখানা নয়। এখানে কিন্তু ওয়াইল্ড টাইগার ধরে, অসুস্থ টাইগার যারা অসুস্থ হয়ে আছে তাদেরকে ধরে এনে এখানে রাখা হয়, তারপর সুস্থ হয়ে গেলে আবার ছেড়ে দেওয়া হয়। তো এটা কিন্তু চিড়িয়াখানা নয়, এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়াইল্ড টাইগার, কিন্তু খাঁচায় বন্দি। তো সেটা সামনে গিয়ে দেখাচ্ছি, চলো। From the same branch and leaves, wild and free, living here in harmony. Don't you see, this is where you want to be. When you leave, the world is never what it seems. If only we could travel back in time, whoa, right where we belong. Maybe we'll never need a reason why, whoa, dancing till the dawn. If only we আসছে ডুব দিয়ে দিয়েছি। খুবই অনেক আছে, ওইটাও আছে, ওইদিকে আছে, দেখতে পাচ্ছি, ওই যাবে। এই হলো সুন্দরবনের দুটো মেন জিনিস, প্যান্থেরা টিগ্রিস আর ক্রোকোডাইলাস পোরোসাস। here in harmony. Don't you see, this is where you want to be. When you leave, the world is never what it seems. If only we could travel back in time, whoa, right where we belong. Maybe we'll never need a reason. এখান থেকে দেখো না, ওই যে বসে আছে না, তোমার জুড়ে আসতে হবে। ওই তো এই যে এদিক থেকে ওই যে খাঁচার এই দিক থেকে বসে আছে। হ্যাঁ, এইবার দেখতে পেয়েছি। মানে খাচ্ছে, মানে ওরা এরকম করে। তো ডে 2-তে আমাদের ব্রেকফাস্টের পরে স্ন্যাক্স হলো এটা হলো আলু পকোড়া, তার সাথে সস দিয়ে দিয়েছে, আর একটা এক রাউন্ড চা আসবে। এটা হলো আমাদের দুপুরের স্ন্যাক্স, এটা এখন খাবো। তো দুপুরে খাবার চলে এসছে, ওটা ভাত দিয়েছে, এরপরে অন্য খাবারগুলো আসলে দেখাচ্ছি। এরকম কেউ আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড লঞ্চ চলছে আর ভালো হাওয়া, আর পুরোটাই জলই দেখছি এখন অবধি, আরও কিছু না। ওইদিকে দূরে ম্যাঙ্গ্রোভ ফরেস্ট। বেসিক্যালি খাওয়া দাওয়াটাই মেন অ্যাট্রাকশন এখানকার। আর এরকম নদীতে চলতে চলতে হাওয়া খেতে খেতে গরম গরম ভাত কাঁপছে। তো ভাত, ডাল, আলু ভাজা এসে গেছে, এরপর একটা সবজি আছে আর ননভেজ আইটেমগুলো আছে, ওগুলো দেখাচ্ছে। আপাতত রেডি দিয়ে শুরু করি। লেবু মেখে ডালে, আর স্যালাড আছে, এইগুলো পিওর একদম এরকম ভিউ দেখতে দেখতে। এখন দিয়েছে বাঁধাকপির তরকারি, খেয়ে দেখি কেমন হয়েছে। বাঁধাকপিটা হালকা স্পাইসি আছে, কিন্তু টেস্টটা দারুণ। তার সাথে আলু ভাজাও দিয়েছে, আমরা লেবু দিয়ে ডাল দিয়ে পুরো মেখে আলু ভাজা আর বাঁধাকপি দিয়ে খাচ্ছি এখন, সুন্দর লাগছে, হালকা স্পাইসি আছে।
তো ননভেজের মধ্যে চলে এসছে মাছ, মাছের কালিয়া, কাতলা কালিয়া আর কাঁকড়া। তো প্রত্যেকটা খাওয়া প্রচণ্ড সুস্বাদু, কোনটা ছেড়ে যে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। বাঁধাকপিটাও টেস্টি, মাছও টেস্টি, কাঁকড়াও টেস্টি। তো খেতে থাকি, দেখি কেমন খেতে, বাট দারুণ। দারুণ রান্না, মন ভরে যাচ্ছে, তৃপ্তি করে খেয়ে নিই। তো দেখলে কীরকম সুন্দর আমরা খাওয়া দাওয়া করলাম। তো এখন আমরা আবার বোটে করে যাচ্ছি কোথাও একটা, মানে মোস্ট প্রবাবলি আমাদের রিসোর্টের দিকে। তো দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে এখানে, পুরো চারিদিকে জল সুন্দর। তো এই ট্রিপে মা বাবাকেও সাথে নিয়ে এসেছি, তো ওরা কেমন লাগলো সেটাও একবার জেনে নিই। হ্যাঁ, সুন্দরবন দারুণ ঘুরলাম, ভালো লাগলো, অনেকদিন পর দারুণ লাগলো। You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. Don't you see, this is where you want to be. But when you leave, the world is never what it seems. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa. ও তো মা এসে যাচ্ছে। আমার বাবা মা দাদু বলে তো রাজিশা। হ্যাঁ, রাজিশা। রাজিশা কেমন লাগবে সুন্দরবন? ভালো। ভালো? কিছু দেখতে পেলি? এরপরে আমাদেরকে নিয়ে গেছিলো একটা ছোট দ্বীপ, পাখিরালয় বলে। তো সেই দ্বীপটায় কিন্তু বিশেষ কিছুই দ্রষ্টব্য স্থান নেই। পাখির একটা ছোট্ট একটা পার্ক মতো আছে যেখানে পাখি দেখা যায় কিছু সময়, বাট এখন এত লোকের ভিড় আর প্রচুর দোকানপত্রের পাল্লায় পড়ে এখন কিন্তু কোনো পাখিও নেই ওখানে। আর জায়গাটা প্রচণ্ড নোংরা, অপরিষ্কার একটা জায়গা যেখানে প্রচুর লোকের ভিড়। তো এই জায়গাটা আমাদের একদমই ভালো লাগেনি। খানিকক্ষণ ওখানে কাটিয়ে আর কিছু ছোটোখাটো শপিং করে আমরা ফেরত চলে এসেছিলাম আমাদের রিসোর্টে।
তো এখন আমরা রাত্রিবেলা হাঁটতে হাঁটতে এসেছি আমাদের একদম রিসোর্টের সামনে একটা মন্দির, এই বনবীর মন্দির। এইদিকে আছে দক্ষিণ রায়, বিভিন্ন কোনটা দক্ষিণ রায় ঠিক বুঝতে পারছি না, বাট এখান থেকে মন্দির এটা। এখানে সুন্দরবনের লোকেরা কিন্তু বনবিবি আর দক্ষিণ রায়কে খুব মানে, এদের প্রণাম করে ওরা কাজে বেরোয়, স্পেশালি যারা মাছ ধরতে যায়, যাতে কোনো বাঘের থেকে কোনো বিপদ না হয়। এগুলো আমাদের রাত্রিবেলা খাওয়ার, ভাত, ডাল, আলু ভাজা আর মাটন। সবাই মাটনের জন্য পাগল হয়ে ওয়েট করছে। ফাইনালি হ্যাঁ একটু আলু ভাজা দিই। আলু ভাজি খেতে লাগবে না, আমি আসছি। তো গুড মর্নিং ফ্রম সুন্দরবন ইকো রিসোর্ট। আজকে থার্ড ডে, আজকে হলো মেন ডে। আজকে আমরা জঙ্গলে যাব। বাকি তো সেরকম কিছু তো এখানে মানে এখনো অবধি সেরকম জঙ্গলের ফিলটা পাইনি। যে কটা দেখেছি নর্মাল সাইট সিইং পয়েন্ট দেখেছি, আজকে একদম প্রপার জঙ্গলের ফিলটা পাবো। আর এই ছিল আমাদের রিসোর্ট, এটা দেখাচ্ছি তোমাদের। তো দেখিয়েছি রুমগুলো, দারুণ সুন্দর ছিল। আর প্রচুর খাওয়া দাওয়া যেগুলো সব দেখালাম, মাটন, চিকেন, মাছ, কাঁকড়া, চিংড়ি সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। আর কালকে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানটাও খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। তো এই আমাদের রিসোর্টটা, এটা দেখাচ্ছি বাইরে থেকে একবার লুকসটা, সকালবেলার লুকসটা দেখে নাও। তো এটা আমাদের রিসোর্টের বাইরে থেকে লুকস। এইখানে এই দিকটা আমাদের রুম ছিল, এদিকে বাবা মার রুম ছিল। আর এরকম আরও এরকম এতগুলো আছে। এখানেও 4টে রুম আছে, এখানেও 4টে রুম, বেশ বড়। ওখানে একটা স্টাফ কোয়ার্টার আছে, ওখানেও আছে। তো আর প্রচুর স্পেসিয়াস, মানে অনেক বড় গ্রুপ কিন্তু এখানে অ্যাকোমোডেট হয়ে যাবে। আর সকালবেলা ভিউটা খুব সুন্দর। জাস্ট ওই পার্টটাই, ওখানটাই নদীটা, ওখানে আমাদের লঞ্চ থাকবে, ওখানে উঠবো। তো আমরা রেডি, লঞ্চে উঠি, তারপর গিয়ে আজকে কোথায় কোথায় যাই সেগুলো দেখাচ্ছি। চলো। আমরা কি বলে একটা বাগলে আমরা ডেট দেখলেন তো কালকে আবার বললেন তো খাটার ভিতরে হ্যাঁ এইটাই আমি বললাম, ওই আপনি আর আপনার মিসেস একই খুব আশা নিয়ে চলছেন। আমরা যাচ্ছি কোথায় আমাদের দেখা হ্যাঁ আপনার বাড়ি থেকেই জেনে হ্যাঁ টাইগার দেখতে যাব। আজকে আমরা জঙ্গলে যাব। টাইগার হিল মানে গিয়ে মানে সানরাইজটা খুব একবার দেখলাম, তাও হ্যাঁ থ্যাংক ইউ। আমরা একবার গেছি আর দেখতে পাইনি, এরকম প্রচুর গেছে। তো চলে এসছে আমাদের ডে 3 এর ব্রেকফাস্ট। আজকেও কিন্তু লুচি, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ। এখানে লুচিটা মোটামুটি কনস্ট্যান্ট থাকছে, আর বেশ ভালোই গরম গরম লুচি সকালবেলা, ভালো খাবার। বাট 3 দিন পর পর সেটা একটু সমস্যা হতে পারে অনেকে। এই জায়গাটা হলো পঞ্চমুখী নদী, মানে 5টা নদীর সঙ্গম। একটা তো মাতলা, একটা বিদ্যাধারী, একটা ঝড়খালি নদী, আর একটা গোমট বলে একটা নদী আছে, আর একটা যেটা গদখালি থেকে যে নদীটা আসছে, বড় নদীটা। এই 5টা নদীর সঙ্গম। সেটার নামটা ঠিক কী আর বললো সেটা মনে পড়ছে না। যাই হোক, তো ঝড়খালি, গদখালি, মাতলা, বিদ্যাধরী আর গোমট। আমাদের রিসোর্টের সামনে যে নদীটা ছিল ওটা ছিল গোমট। তো এই সবকটা এসে এখানে মিশছে। তো এখন জঙ্গলে ঢুকছি, একদম দুদিকেই জঙ্গল, খাড়ির মধ্যে একটা। in harmony. Don't you see? This is where you want to be. When you leave, the world is never what it seems. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dance until the dawn. If only we could travel back
দিকের গাছগুলো, এই যে বড় বড় উঁচু উঁচু গাছগুলো, এগুলো বলছে হেতাল গাছ। এই পিছনে ওখান থেকে মানে ওরা এমন গায়ে দিয়ে ওটা বাঘের সাথে পুরো মিশে যায়, বাঘ ওর সাথে মিশে যায় হলুদ ইয়ে মধ্যে। ওই জন্য বাঘ ওখানে লুকিয়ে থাকাটা খুব সুবিধা। আর হেতাল গাছ কিন্তু প্রচুর হয়েছে। এখানে ছোটো 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 লাল কাঁকড়া আছে। আমরা চলে এসেছি এখন ডোবাকি ক্যাম্প, জঙ্গলের মধ্যে। এখানে ফরেস্ট সাফারি হয়, এই ডোবাকি ক্যাম্প, এখানে যাচ্ছি আমরা। এখানটা এই যে ডোবাকি ওয়াচ টাওয়ারের দিকে আমরা যাচ্ছি। এরকম একটা পুরো জাল করে, এটা কিন্তু জঙ্গলের মধ্যে, এটা একদম প্রপার সুন্দরবনের জঙ্গল। এই জঙ্গলের মধ্যেই জাস্ট একটা ফরেস্ট থেকে ক্যাম্প করেছে। কপাল ভালো থাকলে এখানে দেখা যায়, বাট এই আশেপাশে জঙ্গল কিন্তু ভর্তি আছে বাঘ, হরিণ, কুমির। দেখা যাক কোনটা দেখা যায়। আমরা এরকম হেঁটে এগোচ্ছি, আর এই গাইড দাদা আমাদের সব বলছে ডিটেলস এখানকার। দেখো এখানে পুরো মাটি পুরো ব্যাপারটা, কাদা কাদা আর ব্যাংগ্রুপের যেরকম হয়। আর এখানে প্রচুর হেতাল গাছও আছে, যেটা বললাম যে এখানে বাঘ লুকিয়ে থাকে, বোঝা যায় না চট করে। তো চলো এগোই, আর একটু কত দূর যেতে হয় ওয়াচ টাওয়ারটা। তো এই যে এই জঙ্গলটা পেছনে পুরো এরকম জাল দেওয়া, এখানে চট করে কোনো রিস্ক নেই। তো সব ট্যুরিস্টদের এখানে নিয়ে আসছে। আর এরম ডেন্স জঙ্গল, সুন্দর পুরো। চলো, এইখানটা কিন্তু বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। দেখো পরপর এখান দিয়ে হেঁটে গেছে অনেকগুলো পায়ের ছাপ এখানে, মানে এদিক দিয়ে হেঁটেই কোথাও গেছে। তো কাছাকাছি থাকলেও থাকতে পারে। এখানে একটা স্পটেড ডিয়ার আছে একদম সামনেই, একদম আমাদের এখানে ঘুরে বেড়াচ্ছে, অবাক হয়ে তাকাচ্ছে এত লোক দেখে। প্রথম একটা জঙ্গল দেখতে পেলাম, দারুণ। সামনে থেকে কি সুন্দর লাগছে ওকে। এটা একটা স্পটেড ডিয়ার। হরিণ আছে, মানে বাঘ হয়তো কাছাকাছি নেই, নয়তো হরিণ থাকতো না। বাট তাও হরিণ দেখাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা কিন্তু ওয়াইল্ড হরিণ, চিড়িয়াখানা হরিণ না। স্টার্ট করে না একটু এগোই থাকবে, ডান দিকে হরিণ দেখা যাচ্ছে। তাহলে বললাম বাবারা এখন আসছে। পুরো জঙ্গলটা এখানে দেখা যাচ্ছে বাঘ ছাড়া, কিন্তু হরিণ দেখা যাচ্ছে অনেকগুলো। সামনে যেটা দেখালাম, দেখি আরো কিছু সামনে যদি কিছু দেখতে হবে। চলো, এই যে কালকে দেখাচ্ছিলাম বাঘ দেবতা বনবীর যে কি ব্যাপারটা, দক্ষিণ রায়ের যে মিথটা এখানে আছে। তো এই হলো এই বনভূমি। তো এখানে লেখাটা তোমরা দেখে নিতে পারো। তো এটা কিন্তু এখানে লোকেরা প্রচণ্ড মানে, আর এটা এই ঠাকুরটার মানে ইম্পর্টেন্স প্রচণ্ড বেশি। জঙ্গলে প্রণাম করে না বেরোলে বিপদ হতে পারে। তো আমরা একদম এন্ড পয়েন্টে পৌঁছে গেছি, ডোবাকি ওয়াচ টাওয়ার। এটাই এন্ড। থ্যাংক ইউ দিয়ে দেখেন, ছোট্ট একটা জায়গা, পুরো ক্যানোপি ওয়াকটা কিন্তু সুন্দর, একদম জঙ্গলের মধ্যে দিয়ে। তো হরিণ, গোসা, পাখি বিভিন্ন রকম দেখা যায়। তো সেই একটা ভালো ব্যাপার আছে, পুরো একদম জঙ্গলের মাঝখানে তুমি ফিলটা পাচ্ছ, কিন্তু একদম অ্যাকচুয়াল জঙ্গলের সাথে কানেক্টেডও নয়। তো সেফটিটাও আছে অবভিয়াসলি, খুব ইম্পর্টেন্ট। সুন্দরবনের মধ্যে জঙ্গলের সেফটিটা বেশি ইম্পর্টেন্ট। তো ছোট্ট একটা ওয়াক, খুব ভালো। এটা মানে এখনো অবধি সুন্দরবনে বেস্ট পয়েন্ট আমার মনে হবে। একটা বুনো শুয়োর দেখা যাচ্ছে, যেগুলো এখানে কিন্তু হরিণ আর বুনো শুয়োর এগুলোই মেনলি থাকে, যেগুলো বাঘের খাদ্য। তো এইখানে এই একদম জলের ধারে ওখানে বুনো শুয়োর ঘুরে বেড়াচ্ছে। ডোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে গেছি, যে আবার আমাদের বোটে উঠে পড়বো। এটা বৃহস্পতি আমাদের বোট। আর এই পুরো জঙ্গল আবার নেক্সট কোনো জঙ্গলের জায়গায় যাবো। তো চলো, একটা এখানে কুমির আছে, কুমির দেখতে পেয়েছি, দারুণ একটা কুমির, একদম সামনে থেকে সুন্দর ভিউ। এবার শুয়ে আছে, এটা একদম ডোবাকি থেকে বেরিয়ে। এটা কুমির, এটা হচ্ছে গাজীখালি, এই জায়গাটার নাম গাজীখালিতে এরকম কুমির দেখা যায়।
হলো গর্জন গাছ। এই যে রুটগুলো দেখো মানুষের ইয়ে টাইপের, মানুষের হাতের মতো বেরিয়ে আছে, এইগুলো কিন্তু এই অঞ্চলে এই কটা হেতাল, গর্জন আর ম্যাংগ্রোভ এগুলোই মেন গাছ এখানকার। তো এখন আমরা চলে এসেছি সুদর্ণখালি বিট। এই যে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাহাড়ি, এটা সুদর্ণখালি। এখানে 2 বছর আগে কিন্তু বাঘ দেখা গেছিলো, রিসেন্টলি দেখা গেছে কিনা জানি না। এখানে একটা ফরেস্টেরই পুরো মেনটেন, এটা থাকার জায়গা আছে বলে জানি না, ফরেস্ট অফিসারদের হয়তো আছে। দেখি ভেতরে গিয়ে। এখানে একটা বনবীর মন্দির আছে, এটা কিন্তু সব জায়গাতে কমন, যেমন ওখানেও দেখলাম এখানেও কিন্তু আছে। হচ্ছে হালকা থাকার জায়গার মতো ব্যবস্থা আছে হয়তো ফরেস্ট স্টাফদের জন্য। আর এখানে একটা এই সল্ট ওয়াটার করা আছে হয়তো। এটা জঙ্গলটা ওদিকটা, ওই ফেন্সিংয়ের ওপারটা, এখানটা নর্মাল হাঁটার জন্য। তো দেখি জঙ্গলের দিকে গিয়ে কিছু যদি দেখা যায়। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, এগুলো মার্ক করে গেছে। এই যে গরান গাছ, আর ওইখানে ওই যে গর্জন গাছটা যেটা তখন দেখাচ্ছিলাম, এখানে এগুলো ডিসপ্লে করে রেখেছে একটা জায়গায়। জাস্ট জঙ্গলে মানে সবসময় যে প্রাণীটাই তো সে মেন না, জঙ্গলে গাছপালা, জন্তু জানোয়ার, বাকি অন্যান্য পোকামাকড়, পাখি সব কিছু নিয়ে জঙ্গল। তো সেই দিক থেকে কিন্তু সুন্দরবন কিন্তু দারুণ জঙ্গল, প্রচণ্ড বায়োডাইভার্স। আপনারা যদি শুধু মানে বাঘ দেখার এক্সপেকটেশন নিয়ে আসেন তাহলে কিন্তু প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টিং এটা। মানে এখানে বাঘ দেখার চান্স খুবই কম, আর দেখা যায়ও না মানে ম্যাক্সিমাম কেসে। বাট ওভারঅল জঙ্গলের ফিলটা নেওয়ার জন্য খুব ভালো। আর নদীতে বসে দুদিকে জঙ্গল দেখতে দেখতে যাওয়া, ওইটা যদি আপনি উপভোগ করেন তাহলে খুব ভালো লাগবে। আর যদি না আপনি মানে একটু ওরকম বসে থেকে না থেকে পায়ে হাঁটা পাবলিক হন, তাহলে কিন্তু অতটা ভালো নাও লাগতে পারে। বায়োডাইভার্সিটি দারুণ, প্রচুর রকম গাছ। সুন্দরবন যথেষ্ট, সুন্দরবন পশ্চিমবঙ্গের অক্সিজেন বলে, কেন সুন্দরবনের জন্য কিন্তু মেন সাইক্লোন যেগুলো এগুলো আসে, এগুলো কিন্তু অনেকটা সুন্দরবনে আঘাত করে তার প্রকোপটা অনেকটা কমে যায়। তাই জন্য আমরা কিন্তু বেঁচে আছি। তো সেই জন্য সুন্দরবনের বায়োডাইভার্সিটি বাঁচিয়ে রাখা উচিত। আর বাঘ তো আছেই এখানে, বাকি অন্যান্য প্রাণী যেগুলো আছে। সাইটিংটা হচ্ছে না, সাইটিং হয় এখানে একটু চাপ, অনেকটা মানে ধৈর্য নিয়ে অনেক দিন ধরে আসে, তারা তো বেশ সাইটিং পেয়েছে বলেছে। মানে স্পেশালি মানে অনেক ধৈর্য ধরে ফটোগ্রাফার এরা যারা মানে অনেক একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যেটা টুরিস্ট হিসেবে এসে একটু মুশকিল। তো ঠিক আছে, কিন্তু হচ্ছে কি মানে আমার ওভারঅল সুন্দরবনের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো। এতটা মানে এত গাছপালা আর এত বিভিন্ন রকমের মানে ফার্স্ট টাইম তো এই ম্যাঙ্গো ফরেস্ট আমরা এলাম। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছে এই ভিডিও, মানে ফরেস্টের আমাদের জার্নিটা। হ্যাঁ, ফরেস্টের জার্নিটা খুব সুন্দর। আর এখানে বোটে বসে লঞ্চে বসে একটা আলাদা এক্সপেরিয়েন্স। আর এখানে তো বেসিক্যালি জঙ্গলের মাঝখান দিয়ে কোনো রাস্তা নেই, তো পুরোটাই ওই জলের রাস্তা। আর জঙ্গলটা পুরো মাঝখানে, মানে আইল্যান্ডের মাঝখানে। তো সেই বাঘ যদি ধারে আসে জল খেতে, মানে সেরকম রেয়ার কেসেই তখন দেখা যায়। কেন মেন জঙ্গলের ভেতরে কিন্তু ঢোকার কোনো রাস্তা নেই, আর কেউ যেতেও পারে না, কোনো লোকেরই পারমিশন নেই, লোকালদেরও না, ট্যুরিস্টদেরও না। তাই জন্য চান্সটা বাকি জঙ্গলের তুলনায় এখানে অনেক অনেক কম। তো ওটাই এখানকার মজা। এরিয়া কিন্তু অনেক বড়। চলো, জাস্ট সবাই তো শুনছি মোটামুটি বলছে যে 100টা হয়তো হার্ডলি বাঘ আছে, 100 থেকে 120, কিন্তু তাও অনেকটাই সেটা। তো চলো এইবার আমার মনে হয় না এতটা বাঘ। এখান থেকে মধু হয় নাকি? এই ফুলটার মধু মানে সুন্দরবনের ইয়েতে মার্চ এপ্রিলের দিকে হবে, তখন সবাই মধু সংগ্রহ করতে আসবে। আচ্ছা, এখানে যারা মধু সংগ্রহ করছে তার একটা বিশাল ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, একসঙ্গে ধরুন 30টা নৌকা আছে, 30টা নৌকায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পাস করলো, তারপরে ওদেরকে একসঙ্গে হুইসেল দিয়ে ছাড়া হবে। যে আগে বেরিয়ে যে আইল্যান্ড দখল করবে সেই আইল্যান্ডে সে একাই মধু সংগ্রহ করবে। মানে যে নৌকায় যে 5জন 6জন 7জন যারা থাকবে সেই আইল্যান্ডে থাকবে, অন্য কোনো পার্টি আছে সেই আইল্যান্ডে। তারা যখন যায় তখন ডিস্টেন্স থাকে 5 ফুট 7 ফুট। ধরেন 5 জন যাচ্ছে, 5 জনের একটু ডিস্টেন্স, সবাই একে একে একটা করে মুখে আওয়াজ দিতে থাকে, সবাই কেউ যাতে মিসিং না হয়ে যায় তার বোঝার জন্য। এইভাবে এরা মধু সংগ্রহ করে। কারণ পুরো জঙ্গলটাই তো পুরো সাফারি করতে, কোথায় স্টান করতে। এইটা হচ্ছে এই গাছটা, গাছটা ওই যে গাছটা দেখালে বুঝতে পারবে। এই যে আচ্ছা, এই গাছটা, হ্যাঁ গাছটা, তো এই গাছ থেকেই মধু সংগ্রহ করে। তো অনেক রকম কাহিনী আছে সুন্দরবনে।
তো এই লোকনাথ দাদা ইনি আমাদের গাইড, তো আমাদের নিয়ে যাচ্ছে বিভিন্ন জঙ্গলের গল্প বলছে। তো উনি দেখেছেন অনেক বাঘ, কিন্তু আজকে তো আমাদের এখনো অবধি কপালে হয়নি, দেখা যাক পরে কি হয়। সামনে দেখা যাক, হ্যাঁ আরো সামনে যদি হয়ে যায়। You and me, hanging from the willow tree, quietly drifting in the open breeze. Suddenly, the wind blows you away from me. Now I see we were never meant to be. If only we could travel back in time. Whoa. Where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel. এই ওয়াচ টাওয়ারটা উঠছি, এর উপরে গিয়ে দেখি কি দেখা যায় এখান থেকে। নিচে তো এরকম গাছের একটা এক্সিবিশন টাইপের, আর এই উপরে ওয়াচ টাওয়ার, এখান থেকে সবাই ভিউ দেখছি। চলে গেছে, চলো। অনেক বাঁদর ঘুরে বেড়াচ্ছে। তাই ওটা কুমির না? ও ওইখানে একটা গোসাপ আছে, ওই গাছটা, ওই ওই সাদা গাছটা যেটা মরা গাছটা, ওর তলায় এখানে শুয়ে আছে গোসাপ। এখানে এইগুলো সব নদীর ইয়ে, কিন্তু প্রচুর বাঁদর আছে, কিন্তু অন্য কিছু এখানে দেখা যাচ্ছে না এখনো অবধি। নদীগুলো সব শুকিয়ে গেছে। এইটা এটা একদম পুরো বোঝা যাচ্ছে এখানটা, এই সাইডটা পুরো প্রপার জঙ্গলের ব্যাপারটা। এই জল খেতে যদি কেউ আসে, বাঘ তো আসে না, তো ওটাই। এই হলো সুদর্ণখালী ওয়াচ টাওয়ারের ভিউ। ঠিক আছে, মোটামুটি জঙ্গলের একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এই পার্ক না না, নিচে নাম জল খেতে নাম। গলা উঠিয়ে খাচ্ছে এখনো আছে। জিরাফের ছোট ভাই, এই তো গলা লম্বা লম্বা করতে করতে দেখবে জিরাফ হয়ে যাবে। Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. Born from the same branch and leaves, wild and free, living here in harmony. Don't you see, this is where you want to be. But when you leave, the world is never what it seems. If only we could travel back in time. Whoa, right where we belong. Maybe we'll never need a reason why. Whoa, dancing till the dawn. If only we could travel back in time. তো এখন দুপুরবেলা আমরা লাঞ্চ করে দাঁড়িয়েছি জঙ্গলের এখানে, একদম সাইডে এসে বোটটা দাঁড় করিয়েছে। তো ভাত, ডাল, আলু পটলের তরকারি, এরপর আছে মাছ আর চিকেন। তো এই হলো আমাদের মেনু দুপুরের, সিম্পল খাবার কিন্তু ভালো। জঙ্গলে বসে লাঞ্চ করছি, এটাই আমাদের এই ট্রিপের জন্য লাস্ট খাবার। ঠিক আছে, মাছের ঝোল।
এখান থেকে আমরা উঠে গেছি সজনেখালি ওয়াচ টাওয়ার। এটাই হলো সজনেখালি ওয়াচ টাওয়ার, লাস্ট ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে, কিন্তু সাইটিং এর চান্স কম, বাট প্রপার লেন্স থাকলে বা দূরবীন দিয়ে দেখা যেতে পারে যদি কিছু থাকে। এখন এই হলো পুরো ভিউ সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলের ভিউ। কিন্তু জঙ্গলের রেঞ্জটা অনেক বেশি, একদম দূর দূরান্ত জঙ্গল, ভালোই লাগছে। কিন্তু কিছু সাইটিং নেই, আর থাকলেও মানে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ডেন্স ফরেস্ট, একদম প্রপার ফরেস্ট। চলো এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে সুন্দরবনের ট্রিপ এখানেই শেষ হবে। এখানে আছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, এটা সজনেখালিতেই আছে। তো এইখানে ম্যানগ্রোভের সম্বন্ধে সব রিসার্চ বা সব কিছু হয়, কারণ এটা পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওয়াচ টাওয়ারটা তো দেখলাম, আর কি আছে। এই হলো ম্যাপ, আর এমনি প্রচুর পার্কটার কাছে যেখানে ডলফিন মানে এমনি জাস্ট একটা সাজানোর জন্য রেখেছে, কারণ এটা টুরিস্ট স্পট পপুলার। তো বন্ধুরা, এইভাবেই শেষ হলো আমাদের সুন্দরবনের 3 দিনের দারুণ ভ্রমণ। পরিবারকে নিয়ে এই সফরে আমরা শুধু প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করিনি, সাথে নিয়েছি অসাধারণ কিছু অভিজ্ঞতা আর মজাদার খাবারের স্বাদ। প্রত্যেকটা খাবার প্রচণ্ড ভালো ছিল। তোমরা দেখেছো ভিডিওতে আমাদের কিন্তু ঘোরা যতটা ছিল তার সাথে কিন্তু ততটাই খাবারের প্রচুর পার্ট ছিল, তাই খাবারটা কিন্তু প্রচণ্ড ভালো ছিল। আর প্রত্যেক দিনে বিভিন্ন রকম খাবার, চিকেন, মাটন, কাঁকড়া, মাছ, কিছুই বাকি রাখিনি। তো দারুণ অভিজ্ঞতা ছিল। আর তাছাড়া ভ্রমণটাও খুবই ভালো ছিল। হ্যাঁ, বাঘের দেখা হয়তো পেলাম না, যেটুকু পেয়েছি ওই আমাদের ঝড়খালিতে, যেটা ওই ব্যাঘ্র প্রকল্প ওখানে। তাছাড়া কিন্তু বাঘের দেখা হয়তো পেলাম না, যেটা এখানে সুন্দরবনে পাওয়াটা একটু মুশকিল। বাকি হরিণ, কুমির, বিভিন্ন রকমের পাখি সব কিছু দেখেছি। আর এই 3 দিনে প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে একটা দারুণ সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তো আমরা গোসাবা ঘুরেছি, সেখান থেকে ঝড়খালি, গদখালি, পাখিরালয়, সুদর্ণখালি, সজনেখালি, ডোবাকি ক্যাম্প, সবকটাই কিন্তু দারুণ অভিজ্ঞতা ছিল। এই সবকটা মুহূর্ত কিন্তু আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকবে। আশা করি তোমরা আমাদের এই যাত্রার আনন্দটা অনুভব করতে পারি। তার নাম ছিল প্রসেনজিৎ। তো তার কন্ট্যাক্ট ডিটেলসটা নিচে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। তো ওরাই কিন্তু পুরোটা একটা প্যাকেজে করে থাকে। তো আমরা গেছিলাম পিক টাইমে, তাই জন্য 4,500 করে পার হেড পড়েছিল। তোমরা যদি অন্য টাইমে যাও, যে সময়টা সিজন নয়, তাহলে কিন্তু অনেকটাই কম পড়বে। তো এই প্রসেনজিৎকে ফোন করলে ওনারাই কিন্তু ব্যবস্থা করবে। ওদেরই সব বোট আছে, ওদের এই সুন্দরবনে বালিদ্বীপে ইকো রিসর্ট, সুন্দরবন ইকো রিসর্টটাও আছে, যেটা তোমাদের দেখালাম, ওটাও খুব সুন্দর। তো তোমরা কিন্তু অবশ্যই এই প্যাকেজটা ট্রাই করে দেখতে পারো। আর যদি কপাল ভালো থাকে তাহলে বাঘটাও দেখতে পেয়ে যাবে। বাকি বাঘ ছাড়া কিন্তু বাকি সব দিক থেকে কিন্তু এটা 10-এ 10 একদম। তো একদমই মিস করো না, তোমরা অবশ্যই এখানে যেও। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তখন অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সামনে আরও নতুন ভ্রমণের গল্প নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আলবিদা সুন্দরবন। আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভ্রমণে। চলো, সবাইকে ধন্যবাদ। কিপ ব্লগিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। দেখা হচ্ছে পরে।